আজকের বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি হয়েছে। জাতির হৃদয়ে আলোড়ন তুলেছে কিছু ছবি, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো লন্ডনে এক বৈঠকে মিলিত হয়েছেন। দীর্ঘদিনের বিভাজন, রাজনৈতিক উত্তেজনা ও সংশয় ভুলে এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির হাত মেলানোর মুহূর্তটি আজ বাংলাদেশের কোটি মানুষের মাঝে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনীতি কেবল বিদ্বেষ, প্রতিহিংসা, হত্যা, গুম, চাঁদাবাজি ও দখলদারিত্বের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়েছে বারবার। এক সময় যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তারা দেশকে কল্যাণের পথে না নিয়ে গেছেন ক্ষমতার লোভে দুর্নীতির পথে। আর যারা বিরোধী দলে ছিলেন তারা কখনো কোনো গঠনমূলক বিকল্প দিতে পারেননি। 5 আগস্ট 2024 সালের সেই দিনটি ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে, যেদিন বাংলাদেশের জনগণ শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। দেশের প্রতিটি নগর, গ্রাম, মহল্লায় এক অদম্য আন্দোলনের জোয়ার উঠে আসে। শেখ হাসিনা নেতৃত্বাধীন স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় দেশের মানুষ। এরই প্রতীকী প্রকাশ ঘটে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের ওপর প্রকাশ্যে প্রস্রাব করার ঘটনায়। ঘটনাটি বাংলাদেশের রাজনীতির গভীর অবক্ষয় ও মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই উঠে আসে। এমন দুঃসময়ে দেশের হাল ধরেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি রাজনীতির বাইরে থেকেও গ্রহণযোগ্যতা ও আন্তর্জাতিক মর্যাদায় প্রতিষ্ঠিত একজন ব্যক্তি। অন্তর্বর্তী সরকার গঠন করে তিনি প্রতিশ্রুতি দেন, বাংলাদেশে গঠনমূলক পরিবর্তন আনা হবে, প্রশাসন সংস্কার করা হবে, বিচার ব্যবস্থাকে স্বাধীন করা হবে এবং একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হবে। কিন্তু পথ ছিল না মসৃণ। ডক্টর ইউনূসের বিরুদ্ধে নানা রাজনৈতিক চাপ, অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু হয়। একদিকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি, অন্যদিকে দেশের অভ্যন্তরে রাজনৈতিক বিভাজন, সব মিলিয়ে একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় বাংলাদেশের ভবিষ্যৎ। নির্বাচনকালীন সরকারের নেতৃত্বে থাকা সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থানে অনড় থাকে। সাধারণ মানুষ আবারও শঙ্কিত হয়ে পড়ে, তবে কি আবার সহিংসতা, অস্থিতিশীলতা আর রক্তাক্ত রাজনীতির পুনরাবৃত্তি ঘটবে? ঠিক এমন সময় আসে আজকের এই বৈঠক, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান মুখোমুখি বসেন, হাত মেলান, হাসি মুখে শুভেচ্ছা বিনিময় করেন। ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পুরো দেশ যেন এক নতুন নিঃশ্বাসে বুক ভরে শ্বাস নিতে শুরু করে। এই একটি মুহূর্ত যেন বলে দেয় বাংলাদেশের মানুষ কি চায়। তারা আর সংঘাত চায় না, চায় না দলীয় দখলদারিত্ব। তারা চায় শান্তি, স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং একটি জনগণের সরকার। জনগণ চায় এমন নেতৃত্ব যারা সত্যিকার অর্থে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে। চায় এমন এক রাজনীতি যা জনকল্যাণের জন্য হবে, ক্ষমতার জন্য নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের এই বৈঠক আজ শুধুমাত্র রাজনৈতিক কৌশল নয়, এটি একটি বার্তা, বাংলাদেশের পরিবর্তনের বার্তা। জনগণ দেখতে চায় এই আলোচনা কোন দিকে মোড় নেয়, কিভাবে একটি বৃহত্তর ঐক্যের ভিত্তি গড়ে ওঠে। একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং প্রগতিশীল বাংলাদেশ গড়ার পথে এই বৈঠক হতে পারে এক মোড় ঘোরানো অধ্যায়ের সূচনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এই বৈঠকের মধ্য দিয়ে একটি বড় রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্র প্রস্তুতির দিকেই মনোযোগ কেন্দ্রীভূত হতে পারে এখন। যদি এই আলোচনা গঠনমূলক পথে এগোয়, তবে এক নতুন রাজনৈতিক ধারার সূচনা হতে পারে, যেখানে দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থই প্রধান হয়ে উঠবে। বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করেছে, অনেক রক্ত দিয়েছে, অনেক আশা ভেঙেছে। এখন তারা চায় একটি স্থিতিশীল ভবিষ্যৎ। তারা চায় নেতৃত্বে থাকুক তারা যারা মানুষকে সম্মান করে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়। এই বৈঠক, এই হাত মেলানো, এই হাসি, সব কিছু মিলিয়ে মানুষ এখন আবার স্বপ্ন দেখতে শিখছে। তারা আবার বিশ্বাস করতে শুরু করেছে শুধু সম্ভবই নয়, বাস্তবেও এক সুন্দর বাংলাদেশ গড়া যায়। আজ পুরো জাতি তাকিয়ে আছে এই দুই নেতার দিকে,
তারা কি সিদ্ধান্ত নেন, কি বার্তা দেন, তার উপর নির্ভর করছে বাংলাদেশের আগামী দিনের গন্তব্য।